প্রচারে বেরিয়ে রিয়ালিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। কি বলছেন তিনি দেখুন। দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নাম্বার ওয়ানে সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। আপনারা ভেবে দেখুন, মানে তৃণমূল কতটা ফেক। নির্বাচন কমিশন কেন এটা দেখছে না? এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে, শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে। এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, প্রচারে সারাদিন হুগলিতে ব্যস্ত থাকছি, কলকাতায় যেতে পারছি না, ফলে শুটিং এখানেই করছি, তৃণমূলের সঙ্গে এর কোনো যোগ নেই। সব মিথ্যে কথা, সব মিথ্যে প্রোপাগান্ডা করছে, এসব কিচ্ছু নয়। যেহেতু দিদি নাম্বার ওয়ান আমার একটা 365 দিনের শো, আমি সারাদিন প্রচার করছি, আমি তারপর রাত্রে গিয়ে দিদি নাম্বার ওয়ানে শুটিং করছি, তাহলে আমার নন টেলিকাস্ট হয়ে যাবে। এর মধ্যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এর মধ্যে কোনো রকম ভোট নিয়ে কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। সব বাজে কথা বলতে বারণ করুন। ভোট এসে গেছে, এখন আর এসব ফালতু কথা বলে নিজের ইমেজ ক্রিয়েট করার দরকার নেই। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কোথায় কতগুলো মামলা তার বিরুদ্ধে রয়েছে তা জানতে চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি। পাশাপাশি রক্ষা কবচও চেয়েছেন তিনি। আদালতে দ্বারস্থ হয়েছেন পিয়ালি দাস, বিজেপি কর্মী পিয়ালি দাস গ্রেফতারির প্রতিবাদে হাইকোর্টে দ্বারস্থ তিনি হয়েছেন। পুলিশের এফআইআর খারিজেরও আবেদন করেছেন তিনি। গতকালই আপনারা জানেন, জামিন চাইতে গিয়ে জেলে যান বিজেপি কর্মী পিয়ালি। পুলিশের বিরুদ্ধে শেষ মুহূর্তে জামিন অযোগ্য ধারায় মামলা করার অভিযোগ। এই ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য আজকে প্রত্যেকটা জায়গায় মা বোন থেকে নিয়ে এরকম মিথ্যে একটা নোংরা ভিডিও ওনারা সংগ্রহ করছেন, বানাচ্ছেন, এডিট করে বানাচ্ছেন, বাড়িয়ে এটা ভাইরাল করে দিচ্ছেন, দিয়ে আজকের মা বোনেদের সম্মানের সাথে এই ভারতীয় জনতা পার্টিকে অসম্মান করছেন। যে অত্যাচার হচ্ছে, আমাদের রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, আমরা রাজ্যের পুলিশের উপর ভরসা করি না। আমরা হাইকোর্টে এটা দেওয়া হয়েছে, আমরা শুনেছি যে হাইকোর্টে এটা আবেদন করা হয়েছে যে সিবিআইয়ের ওপরে, সিবিআইয়ের হাতে এই দায়িত্বটা দেওয়া হোক। সিবিআই এসে এদেরকে এই শেখ শাহজাহানের রিলেটিভ হোক আর এনার অনুগামী গুন্ডা বাহিনী হোক, এদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করুক। আর এই সিরাজ ডাক্তার এ দাপিয়ে বেড়াচ্ছে, এর নামে তো অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েই আছে, তবে একে কেন অ্যারেস্ট করছে না? একে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক, এটাই আমরা চাই। মানুষ তৃণমূলের সঙ্গে দু চারজন জয় শ্রীরাম বললেই সব তৃণমূল হয়ে যাবে না। সংগঠন লাগে, একটা দল জিততে গেলে সংগঠন লাগে। হাটগাছি অঞ্চলে গতদিন যে মিটিং হলো রাজবাড়িতে, প্রায় 4 থেকে 5 হাজার মানুষের মিছিল হয়েছে ওই 10 নম্বর দক্ষিণ কানমারিতে। এবং ওরা মানে এর আগে যে ঘটনা ঘটলো গঙ্গাধর কয়ালের পরে, টোটাল মানুষ বিজেপির বিরুদ্ধে বলা শুরু করেছে। তাই কিছু মানুষ আতঙ্কের পরিবেশ তৈরি করে এরা বলতে চাইছে যে আমরা আতঙ্কিত, ভয় পাচ্ছি, যাতে সেন্ট্রাল ফোর্সকে অ্যাক্টিভ করে ওদের হয়ে কাজ করানো যায়। কিন্তু নিরপেক্ষ সেনাবাহিনীর কাজ তারা করবেন। নির্বাচন কমিশন আশা করছি তারাও নিরপেক্ষ কাজ করবেন এবং আগামী দিনে বিজেপি সন্দেশখালি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।